আমরা মনে করি যার মেল আছে, ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকার মালিক আছে, সে শুধু যাকাত দিবে। অথচ এই গ্রামের 80% মুরব্বীর 80% পরিবারের উপর যাকাত দেয়া ফরজ, তারা সেটা চিন্তাই করে না। আর সে জানেই না যে তার উপরে যে যাকাত দেয়া ফরজ, তাকে যে যাকাত দিতে হবে। ওই গ্রামের বৈদ্যুতিক গ্রামের 80% ঘর আমি দেখাইতে পারবো যাদের উপরে যাকাত ফরজ। তবে যারা যাকাতের নাম দিয়ে লুঙ্গি এবং শাড়ি দেয়, এরা হচ্ছে ধোঁকাবাজ, বাটপার। সেটা বলে কেন? আরে আমার পেটে ভাত নাই, আমি আপনার কাছে লুঙ্গি চাইছিলাম। আমার ঘরে ভাত রান্না করার জন্য পাতিল নাই, লাড়কি নাই, আপনি আমার 30টা লুঙ্গি আইনা দিলেন, আমি লুঙ্গিগুলো দিয়ে কি করব? সবাই মিলে লুঙ্গি দেয় যাকাতের, বাস আমার ঘরে গরিব মানুষ আমি, ওমা দেখলাম যে শাড়ি হলো 25টা, লুঙ্গি হলো 30টা। আমি দোকানে নিয়ে গেলাম বিক্রি করার জন্য, আপনি কিনছেন প্রত্যেকটা লুঙ্গি 300 টাকা কইরা, আমি দোকানে বিক্রি করতে গেছি, আমারে দিল 100 টাকা কইরা। তা আপনার তো আদায় হয়েছে 300 টাকা, আমি তো পাইলাম 100 টাকা। তা আপনি ধোঁকাবাজ নাকি? আপনি ধোঁকাবাজ নাকি? আপনার তো আদায় হয়েছে 300 টাকা আর আমি তো পাইছি 100 টাকা। তা আপনারা কে লুঙ্গি দিতে বলছি আমি? আমার ফেড়ে ভাত নাই, আমার লাড়কি নাই, আমার ঘর নাই, দুয়ার নাই, 260 টাকা দিবেন, আমি এই 260 টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো, যা মধ্যে আমি তা খাবো। ওরা আপনি আমার শাড়ি দিলেন, লেখা থাকে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, এত পাতলা 2 দিন পরলে 3য় দিন আর পরা যায় না। একটা মহিলাকে শাড়ি দিল 300-400 টাকা দিয়ে, আর সেই শাড়ি পরার পরে 2 দিনে বেশি ওই শাড়ি আর পরা যায় না। তো আপনাকে ধোঁকাবাজি করার জন্য কে বলেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ভালো মাল থেকে ময়লা আবর্জনা দূর করার নাম হলো যাকাত। যেই ব্যক্তি যাকাত আদায় করল, সেই ব্যক্তি তার সম্পত্তি থেকে ময়লা আবর্জনা দূর করল। আর যেই ব্যক্তি যাকাত আদায় করলো না, সেই ব্যক্তি তার সম্পত্তি থেকে ময়লা আবর্জনাগুলোকে দূর করলো না। ফর এক্সাম্পল, যদি আপনি উদাহরণ নেন, বর্তমান সময়ে তো আমরা মোটামুটি বস্তার চাউল খাই। বস্তার চাউল তো আমাদের কাছে একেবারে ফ্রেশভাবে ঘর পর্যন্ত চলে আসে। যদি আপনি 10, 15, 20 বছর আগে দিকে আপনি তাকান, যখন স্বাভাবিকভাবে এই বস্তার চাউলটা ছিল না, আমরা গ্রাম্য অঞ্চলের আমাদের যে খাবার ছিল, সে খাবারগুলো আমরা খেতাম, নিজেদের তৈরি করা ধানগুলাকে আমরা চুরায় খেতাম। তো আপনার আমার মা বোন যখন খাবার রান্না করার, ভাত রান্না করে ইচ্ছে পোষণ করতেন, তখন সে ড্রাম থেকে চাউল নিয়ে সর্বপ্রথম একটা ডালার মধ্যে রাখতেন। রাখার পরে উঠানে দরজার সামনে সিঁড়ির ভিতরে একটা মোড়ার মাধ্যমে বসে খুব খেয়াল করে ডালা থেকে, চাউল থেকে ময়লা আবর্জনাগুলোকে ফেলে দিতেন। কালো কালো চাউল, ছোট ছোট পাথর, কংক্রিট, আপনার সিডা, বিভিন্ন ধান থাকতো, সেগুলাকে দূর করে 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 মোটামুটি ভাত চাউল যেগুলা রান্না করার উপযোগী ফ্রেশ, সে ফ্রেশ চাউলগুলাকে মোটামুটি ধুয়ে তারপর রান্না করতেন। সেম আপনার জীবনের আর্থিক থেকে, ইনকাম থেকে ময়লা আবর্জনা দূর করা মানে যাকাত দেয়া। যাকাত দিয়েছেন তো আপনি আপনার সম্পত্তি থেকে ময়লা আবর্জনাগুলাকে দূর করে দিলেন। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব তিনি বললেন, যে ব্যক্তি যাকাত আদায় করলো, সেই ব্যক্তি তার পুরা সম্পত্তিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করলো। আর যে ব্যক্তি যাকাত আদায় করলো না, সেই ব্যক্তি তার সম্পত্তিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করলো না। যাকাত আদায় করার মাধ্যমে আপনার ইনকামের যে টাকা পয়সা আছে, আপনার আর্থিক যে টাকা পয়সা আছে, সেগুলাকে আপনি পরিষ্কার করেছেন, পরিচ্ছন্নতা করেছেন। উদাহরণ দেখবেন, আমাদের দেশে মাঝে মাঝে রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা হয় কালো টাকা সাদা করার। যাদের কাছে কালো কালো টাকা আছে, তোমরা তোমাদের কালো টাকা সাদা করতে পারবা। এখন আপনি বলবেন যে কালো টাকা কাকে বলে?
আমাদের দেশে বর্তমানে কালো টাকা সাদা করারও প্রসেস আছে। অর্থাৎ কালো টাকা কোনগুলা? মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, ঘুষ, টেন্ডারবাজি বিভিন্নভাবে যখন আপনি টাকাগুলো আত্মসাৎ করবেন, মানুষের মাথায় গুলি ধরে আপনি যখন টাকা আত্মসাৎ করবেন, সে টাকাগুলা আপনি সমাজে প্রচলন করার জন্য, জায়েজ বানানোর জন্য রাষ্ট্রীয়ভাবে মাঝে মাঝে ঘোষণা দেয়, রাষ্ট্রীয় পক্ষকে তুমি 20%, 25%, 10%, 30% তুমি তোমার সম্পত্তি থেকে দিয়ে দাও, আর বাকি 70% তুমি অনায়াসে অবাধে তুমি ইউজ করতে পারবা। তার মানে সরকারি কোষাগারে যদি আপনি কিছু অংশ টাকা পার্সেন্টেজ যদি আপনি দিয়ে দেন 25-30%, তাহলে আপনার ওই কালো টাকাগুলা মোটামুটি জায়েজ হয়ে যায়, আপনি অনায়াসে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। আল্লাহ না করুক এই গ্রামের একটা ছেলে একটা মেয়ে বিবাহের পূর্বে অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক থাকার কারণে দুইজনের মধ্যে জেনা ব্যভিচার হওয়ার কারণে তাদের পেটের মধ্যে বাচ্চা হয়ে গেল। যখন এটা জানাজানি হলো, কি ব্যাপার, তোমার তো বিয়ে হয় নাই, তোমাদের বাচ্চা কোত্থেকে আসছে? অমুক ছেলের সঙ্গে আমি ছিলাম। এখন আপনারা যারা বিচারক আছেন, মান্যগণ্য লোক আছে, সবাই মিলে ধইরা ওই ছেলে মেয়েকে আপনারা বিয়ে করায় দিলেন। আচ্ছা বলেন তো, বিবাহ করানোর পরে, বিবাহ করানোর আগে যে ওই মেয়েটার পেটের মধ্যে যে বাচ্চা ছিল, এই বাচ্চাটা কি হালাল নাকি হারাম? এটা কি হালাল জাদা নাকি হারাম জাদা? আর আপনি কেন সারা পৃথিবীর সমস্ত আলেম যদি 1000 বিবাহ যদি সেই মেয়েটাকে করায়, কোশ্চিনকালেও সেই বিবাহ পূর্ববর্তী সন্তানটা হালাল জাদা হইতে পারে না, ওই সন্তানটা হারাম জাদাই হবে, কারণ বিবাহের পূর্বে তার বিবাহ হয়েছে। সুতরাং ভাবে তুমি সরকারি কোষাগারে আরে 30% কেন, 40% কেন, 99% যদি তুমি সরকারি কোষাগারে দিয়ে দাও, আর বাকি যে 1% তোমার হাতে থাকবে, এইটা কোশ্চিনকালে হালাল হইতে পারে না, ওই টাকা হারাম তো হারাম থাকবে, হালাল করার কোনো পজিশন দুনিয়াতে নাই। আমাদের আমরা কি করি, বিবাহর পূর্বে বাচ্চাগুলোকে আমরা মেনে নিই, অথচ সন্তানটা হারাম। তেমনি ভাবে বাস সুদ খাইলো, ঘুষ খাইলো, বিভিন্নভাবে সে অপকর্ম করে সে ইনকাম যখন করে, তখন একটা রুজ দিয়ে দেয়, কর দাও, কর দাও, কর দিলে মোটামুটি এটা তোমরা অবাধে এগুলোকে ব্যবহার করতে পারবা। তেমনইভাবে আপনি আমি ব্যবসা করি, আপনি আমি বাণিজ্য করি, আমি আপনি চাকরি করি, আপনার আমার ব্যবসা বাণিজ্য আমরা জানি 100% হালাল। এরপরও আল্লাহ পাক বলছেন তুমি জানো তোমার ব্যবসা বাণিজ্য হালাল, তারপর আমি আল্লাহ বলছি তোমাকে আমি একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, শতকরা তুমি এত % তুমি দিয়ে দাও, কারণ তোমারও অগোচরে, তোমার অজান্তে, তোমার ব্যবসার মধ্যে, তোমার অনিচ্ছায় 2-4 টাকা হারাম চলে আসতে পারে, বিভিন্ন দিক থেকে হারাম আসতে পারে। সুতরাং তুমি যদি তোমার 1000-এ, তোমার 100-এ যদি তুমি 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ যদি তুমি আল্লাহ রাস্তায় জাকাত হিসেবে তুমি দিয়ে দাও, মোটামুটি যে অনিচ্ছায় তোমার অগোচরে যদি কোনো ভুল ত্রুটি তোমার ব্যবসার মধ্যে হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসার ওই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে তোমার সম্পূর্ণ টাকাকে আমি জায়েজ বানিয়ে ফেলব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেই ব্যক্তি জাকাতের টাকা আর তার নিজের টাকাকে একসাথ করে ফেললো, আলাদা করলো না, আমি রাসূলের ভয় হয় না জানি অল্প কিছুদিনের মধ্যে তার পুরো সম্পত্তি তার হাতছাড়া হয়ে যায়। নাউজুবিল্লাহ। রাসূল আপনাকে আমাকে নিয়ে টেনশন করছেন, যারা জাকাত দেওয়ার মতো সামর্থ্যবান হওয়ার পরেও জাকাত দিল না, আমার ভয় হচ্ছে না জানি এই জাকাত না দেওয়ার কারণে তার পুরো সম্পত্তি তার হাতছাড়া হয়ে যায়। এজন্য মুসলমান, জাকাতের সম্পত্তি এটা আপনার সম্পত্তি নয়, জাকাতের সম্পত্তিটা হচ্ছে গরিব দুঃখীদের সম্পত্তি। যেই কোনো মাধ্যমে আপনার পকেটে এটা চলে আসছে। আপনার তো ব্যবসা আছে, বাণিজ্য আছে, আপনার চাকরি আছে, ব্যবসা বাণিজ্যের মোটা মোটা চুঙ্গা আছে আপনার, সেই চুঙ্গা দিয়ে আপনি ইনকাম করার রাস্তা আছে, কিন্তু গরিব মানুষ তার তো মোটা মোটা চুঙ্গা নাই। সুতরাং আল্লাহ পাক বলছেন তার যেহেতু ব্যবসা বাণিজ্যের কোনো মোটা চুঙ্গা
নাই, সুতরাং তোমার চুঙ্গার ভিতরে আমি যেই কোনো মাধ্যমে 2-4 টাকা দিয়ে দিলাম। আর আমি তোমাকে ঘোষণা করলাম প্রত্যেক বছর তুমি কিছুদিন পর পর প্রত্যেক বছর একটা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক যদি তুমি হও, তুমি কিছু অ্যামাউন্ট তোমার পরিবার পরিজন তোমার এলাকাবাসীকে দান করবা, তাহলেই এটা তোমার যাকাত আদায় হয়ে যাবে। এজন্য মুসলমান, যাকাত হলো শরীয়তের একটি ফরজ বিধান। যারা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হবে তারা অবশ্যই যাকাত দিয়ে দিবেন। এবার আসেন, যাকাত ফরজ হয়েছিল কত হিজরিতে? যাকাত ফরজ হয়েছিল 2য় হিজরিতে, নবুয়তের 2য়তম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দেন। এই যাকাতের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস আছে, এই যাকাতের ব্যাপারে অসংখ্য অগণিত কোরআনের কারীমের আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গায় কোরআনের বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, এমন সময় কিছু মুনাফিক মার্কা মুসলমান যাকাত দেওয়ার ক্ষেত্রে অস্বীকার করেছিলেন। তারা বললেন, রাসূল যতদিন জীবিত ছিল আমরা যাকাত দিয়েছি, এখন রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেল, আমরা যাকাত আর দিব না। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা ভালো করে শুনো, রাসূল জীবিত থাকা অবস্থায় যারা একটা সুতা পর্যন্ত যাকাত দিয়েছ, আর এখন যদি তোমরা যাকাত দিতে অস্বীকার করো, তাহলে আমি আবু বকর তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। অর্থাৎ যাকাত যে দিবে না, ওই ব্যক্তিকে যুদ্ধের মাধ্যমে তার কাছ থেকে সেটা আদায় করার মতো পদক্ষেপ সাহাবায়ে কেরাম নিয়েছিলেন। তাহলে বুঝেন যাকাত ইসলামী শরিয়ার কতটুকু গুরুত্বপূর্ণ একটি বিধান। আজকে সেই বিধান থেকে আমরা অনেকটাই দূরে, আমরা যাকাতটা আদায় করি না। আজকে আলোচনা আপনি শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি কি যাকাত দেনওয়ালাদের কাতারে আছেন কি নাই। এবার আসেন, অল্প কিছুক্ষণ সময় আমরা যাকাত বিষয়ে কথা বলি। যাকাতের নেসাবটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট পরিমাণ একটু সম্পত্তির মালিক হয়, নেসাব থাকে, সেই নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হলে ওই ব্যক্তির উপর যাকাতটা ফরজ। মানুষের কাছে সম্পত্তি থাকে 3 ধরনের, একটা হচ্ছে স্বর্ণ, একটা হচ্ছে রূপ্য, আরেকটা হচ্ছে টাকা পয়সা। স্বর্ণের নেসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে সম্ভবত আপনার 8 লাখের কাছাকাছি চলে যায়। রূপার নেসাব হচ্ছে 52.5 ভরি রূপা। যদি মোটামুটি রূপার ভরি যদি ভালো মানের রূপা যদি 1500 টাকা হয়, তাহলে 70 থেকে 80,000 টাকা রূপার ভরি হয়। 52 ভরি রূপার দাম। কোনো ব্যক্তির কাছে যদি শুধুমাত্র স্বর্ণ আছে, আর কোনো কিছু নাই, ব্যাংকে 5 টাকাও নাই, রূপাও নাই, তার কিচ্ছু নাই, ব্যবসা করার টাকা নাই, ব্যবসার কোনো দোকান নাই, ফাট নাই, শুধু সে স্বর্ণের মালিক, এটা মহিলাদের ক্ষেত্রে হয়, শুধু স্বর্ণের মালিক, তাহলে ওই ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তার উপরে যাকাত ফরজ হবে। আর কোনো ব্যক্তির ভিতরে 1 ভরি স্বর্ণ আছে, রূপা আছে কিছু, ব্যাংকে কিছু টাকা আছে, তার ঘরের ব্যাংকে আর তার এটিএম কার্ডে, তার বিছানার নিচে অমুকের কাছে হাওলাত দিছে, এভাবে কিছু টাকা তার কাছে জমাট আছে, কিছু স্বর্ণ আছে। যদি এমন অবস্থা হয় কোনো ব্যক্তির, তাহলে ওই ব্যক্তি তার ব্যক্তিগত নিসাব নির্ধারণ করবে এইভাবে, যাতে করে গরিবদের উপকার হয়। আপনি আপনার পক্ষে যাকাতের নিসাবটা ঠিক করবেন এইভাবে, যাতে করে আপনার নিসাব ঠিক করার মাধ্যমে গরিবদের উপকার হয়। অর্থাৎ আপনি রূপার নেসাবে নিজেকে
জাকাত দিবেন। তার মানে রূপার নেশাব হচ্ছে 52.5 তোলা রূপা। 80,000 টাকা সমপরিমাণ সম্পত্তি যদি কোনো ব্যক্তির থাকে, তার ব্যক্তিগত কাজ বাদ দিয়ে, যেমন আপনার একটা হুন্ডা আছে, এটা হচ্ছে আপনার নেশাবের মধ্যে পড়বে না, কারণ এটা হচ্ছে আপনার ব্যক্তিগত। আপনার একটা BMW গাড়ি আছে, এটা আপনার ব্যক্তিগত, এটা আপনার এক্সট্রা না। আপনার স্বর্ণের একটা বাড়ি আছে, এটা আপনার নেশাবের মধ্যে পড়বে, এটা আপনার ব্যক্তিগত। অর্থাৎ মানুষের দৈনন্দিন ব্যক্তিগত জরুরত ছাড়া মানুষের কাছে যদি মোটামুটি 80,000 টাকা সমপরিমাণ টাকা থাকে, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। অসংখ্য মানুষের ব্যাংকে 1.5-2 লাখ টাকা আছে, দীর্ঘদিন পর্যন্ত আপনার ব্যাংকে 1.5-2 লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু আপনি 2 টাকাও জাকাত দেন না। তার হিসেবটা কি? আপনি মনে করেন এলাকার যারা বিত্তশালী, 14 গ্রাম বাজার যাদের 5-6-7 তালাওয়ালা বিল্ডিং আছে, শুধু সে জাকাত দিবে? 2-3 জনের চেহারার দিকে শুধু তাকাই থাকেন আপনি জাকাতের উদ্দেশ্যে, অথচ আপনি জাকাতের নিসাবটা আপনি আজ পর্যন্ত জানলেন না। কখনো জিজ্ঞাসা করলেন না কোনো খতিব সাহেবকে, ইমাম সাহেবকে, যে আমার তো এই টাকা আছে মোটামুটি, আমাকে জাকাত দিতে হবে কি না? কখনো আপনি বললেন? আপনি তো মনে করেন যে ওই 2-4 জনে জাকাত দিলে হয়ে যাবে, অথচ না। জাকাতের নেশাব হচ্ছে 52.5 তোলা রূপা, অর্থাৎ বর্তমান সময়ে আপনি হিসেব করলে 80,000 টাকা হবে। আপনার ব্যক্তিগত জরুরত ছাড়া 80,000 টাকা সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনাকে জাকাত দিতে হবে। তাহলে বর্তমান সময়ে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ জাকাত আদায় করে না মানুষে। মোটামুটি যাদের কাছে 2-4 টাকা আছে, একটা হিসেব করে টাকাটা দিয়ে দেয়। যে মানুষের উপরে 5 লক্ষ টাকা জাকাত আসে, সেই ব্যক্তি মোটামুটি 1-1.5 লক্ষ টাকা জাকাত দিয়ে সে বেঁচে যাওয়ার জন্য চেষ্টা করে। অথচ বিষয়টা তো এমন না। জাকাতের হিসেব আপনাকে করতে হবে সম্পূর্ণরূপে। আপনার পুরো সম্পত্তিকে আপনি ভাগ করে করে হিসেব করে তার থেকে 40 ভাগের 1 ভাগ আপনি গরিব দুঃখীদের মাঝে আপনাকে বিলিয়ে দিতে হবে। যদি আপনি তা না করেন, আপনার জাকাত মোটামুটি একটা অ্যামাউন্ট নিজের মন মতো দিয়ে দিলেন, জাকাত আদায় হবে না। যেমন আমাদের সভাপতি সাহেব, উনি ব্যবসা করে, উনার উপর জাকাত দেওয়া ফরজ। বলে কেমন করে ফরজ? গত রমজানে উনি ব্যবসায়িক ছিলেন, উনার ব্যবসায়ের খাতে যদি উনার টাকা যদি ব্যবসার মধ্যে 3 লক্ষ টাকা ইনভেস্ট থাকে, আজকের এই রমজানের 11 তারিখে যদি উনার সেই 3 লক্ষ টাকা ইনভেস্ট থাকে, তাহলে প্রত্যেক লাখে উনাকে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। 7,500, প্রত্যেক লাখে 2,500 টাকা উনাকে জাকাত দিতে হবে। এখন আমরা মনে করি না শুধু প্রভাবশালী যারা তারাই দিবে, বিষয়টা এমন না। আমাদের দেশে জাকাত দেওয়া হচ্ছে না। সামান্য কিছু পরিমাণ লোক আমরা জাকাত দিচ্ছি, অধিকাংশ মানুষ টাকার বিষয় আসলে আমরা এটা থেকে বহু দূরে থাকি। আবার কিছু মানুষ আছে শহর অঞ্চলে বসবাস করে, তারা ঈদের আগে কিছুদিন আগে আইসা তারা এলাকার মানুষের জন্য লুঙ্গি এবং শাড়ি নিয়ে আসে। যারা জাকাতের বদৌলতে লুঙ্গি এবং শাড়ি দেয়, এরা হচ্ছে বাটপার, এরা হচ্ছে সিটার। এরা কি? বাটপার এবং সিটার। আল্লাহ মাফ করুক, এই গ্রামের আমি কাউকে চিনি না, কেউ যদি দিয়ে থাকেন আমি আপনাকে চিনি না। তোমার জামা তুমি সিলাইতা, দিন মজুর না থাকলে, রিক্সাওয়ালা না থাকলে তোমার মতো বড় লোক হাঁটি হাঁটি কুমিল্লা পর্যন্ত যাইতে হইতো, তুমি গাড়ি পাইতা না। সুতরাং তুমি মনে করো না যে তুমি জাকাত দেওয়ার মাধ্যমে গরিবদের প্রতি তুমি সহানুভূতি করছো, বিষয়টা এমন নয়। গরিবের পাওনা আল্লাহ পাক তোমার ব্যবসার মাধ্যমে গরিবের কিছু টাকা সেখানে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, গরিবের কিছু টাকা তোর এখানে আমি দিয়ে দিলাম, কারণ তোর ব্যবসা আছে, বাণিজ্য আছে, তোর চাকরি আছে, তোর মোটা মোটা চুঙ্গা আছে, এই চুঙ্গা দিয়ে তাদের কিছু টাকা দিয়ে দিলাম, যা বছর শেষে এই কিছু টাকা নিয়ে ওদেরকে তো দিয়ে আয়। আর আপনারা তো মনে করেন বাহারে বাহা, আমি জাকাত দিই মানে আমি বহুত কিছু, আমি সহানুভূতি করছি। না 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 না, গরিবকে আপনি জাকাত না দিলে আপনি ধরা খাবেন। গরিব আপনার ঘরে না আসলে, জাকাত আদায় না হলে কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন, গরিব ধরা খাবে না। বর্তমান সময়ে আমাদের দেশে জাকাত আদায় হচ্ছে না। আবার আমাদের কিছু মানুষ আছে এমন স্লোগান দেয়, আমাদের দেশ থেকে দারিদ্রতা বিমোচন করবে। আমাদের দেশে কিছু মানুষ আছে
ওই যে বর্ষাকালে এসি রুমের ভিতরে বৈশা বৈশা তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কাল বৈশাখী ঝড়ের জন্য, সিডরের জন্য, ভূমিকম্পের জন্য এসি রুমে বৈশা বৈশা দোয়া করে। তাদের মতলব হচ্ছে কাল বৈশাখী ঝড় আসবে, সিডর হবে, দক্ষিণ অঞ্চল ঘরবাড়িগুলা সবগুলা উড়ে নিয়ে যাবে, আমরা ছবি তুলবো, বিদেশে পাঠাবো, সেখান থেকে 1000 টাকা আসবে, 900 টাকা আমরা মেরে দেবো, 100 টাকা মানুষদেরকে দিব। এই লোকগুলায় সমাজের মধ্যে হুঙ্কার মারে এই দেশ থেকে দারিদ্রতা বিমোচন করতে হবে। দারিদ্রতা বিমোচন এত সহজ নয়। দারিদ্রতা বিমোচনের জন্য আমি আমার ছোট্ট গবেষণায় 2টা পেয়েছি। 1 নাম্বার হচ্ছে এই বাংলাদেশ থেকে যদি দরিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, প্রত্যেকটা বড় লোককে তার যথার্থ পরিমাণ আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া হুকুম যাকাত আদায় করার মাধ্যমে সমাজে বিলীন করে দিলে, প্রত্যেকটা মানুষ যদি তার স্ব জাকাত আদায় করে, তখনই আপনার দেশ থেকে দারিদ্রতা বিমোচন হবে। সরকারের উচিত প্রত্যেকটা বড় লোক থেকে জাকাত নিয়ে নিয়ে গরিবদের মাঝে বিলীন করে দেওয়া, তখনই আপনি দেখবেন সমাজ থেকে দরিদ্রতা বিমোচন হবে। অন্যথায় কোনো রাস্তা নাই। আরেকটা রাস্তা খালি আছে। আরেকটা রাস্তা হচ্ছে সমাজের মধ্যে যত গরিব লোক আছে সমস্ত গরিব লোককে একেবারে মাঠের ময়দানে নিয়ে সবগুলাকে ক্রসফায়ার করে মেরে ফেলবেন, আর সকল বড় লোক বেঁচে থাকেন। হয়তো সকল গরিবকে মেরে ফেলতে হবে, আপনারা বড় লোকরা বেঁচে থাকেন, না হয় আল্লাহর প্রদত্ত ফরজ বিধান যাকাতের মতো আমলকে সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে গরিবদের কাছে বিলিয়ে দেন। দেখবেন সমাজ থেকে 2-4 বছরের মধ্যে আমাদের দেশ আর দরিদ্রতার মধ্যে থাকবে না, দরিদ্রতা বিমোচন হবে। এই 2টা ছাড়া আপনি আর পাবেন না, যতই আপনি বলেন পাবেন না। 2-4 টাকা লুঙ্গি একটা দিয়ে দিয়ে দারিদ্রতা বিমোচন করা পশ্চিমকালে সম্ভব নয়। এজন্য যারা বিত্তশালী রয়েছেন, টাকা পয়সার মালিক রয়েছেন, রমজান মাস উপলক্ষে নিজের সম্পত্তিকে হিসেব করে আপনার ব্যাংকে কত টাকা আছে, মেয়ে জামার কাছে আপনি কত টাকা পান, আপনার বিছনার তলে কত টাকা আছে, ব্যবসায় কত টাকা আছে, গাড়ি ভাড়া কত টাকা পান, বিভিন্ন টাকা হিসেব করে একটা অ্যামাউন্ট যোগ করে 40%-এর 1% আল্লাহ রাস্তায় দান করার জন্য আপনি এক জায়গায় রেখে দিতে হবে। আর যদি আপনি না করেন, আপনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলছেন, যারা নাকি স্বর্ণ মুদ্রাগুলাকে নিজের কাছে রেখে দেয়, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, তার মানে তারা যাকাত আদায় করে না। আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ মুদ্রাগুলাকে নিজেদের কাছে রেখে দেয়, যাকাত আদায় করে না, আল্লাহ পাক বলেন ফাবাশিরহুম, ও আমার হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, বিআযাবিন আলিম, কঠিন থেকে কঠিন শাস্তি। এই যে দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে কথা বলার ভঙ্গিমাটা কেমন, ফাবাশিরহুম, তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলিম, কঠিন থেকে কঠিন শাস্তির। আচ্ছা বলেন তো, কি এটা সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। তাহলে আল্লাহ এটা কেন বললেন সুসংবাদ? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, 2টা ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যাটা হলো এমন, সুসংবাদ বলার মাধ্যমে মানুষের মনোযোগ আকর্ষণ করলে, এই তোরা যারা আজকে যাকাত দিস না, ঘরের মধ্যে ঢুকাইয়া রাখস, তোরা শুন, তোদের জন্য সুসংবাদ আছে। তখন সমাজের কিছু পাতি মানুষ চিন্তা করবে, কি ব্যাপার, হায় হায় এত বড় অন্যায় করলাম, তারপরে দেখি যে সুসংবাদ। তখন তারা যখন কানটাকে খোলা করে যখন শুনবে, আল্লাহ পাক পরে বললেন যে বিআযাবিন আলিম, কঠিন থেকে কঠিন আযাবের সুসংবাদ। অর্থাৎ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথাটা বললেন। দ্বিতীয় ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বললেন, আযাবটা যার কঠিন হবে এই জন্য আল্লাহ পাক প্রথমে বললেন ফাবাশিরহুম। যেমন আপনি আপনার সন্তানটাকে তুমি করে সম্বোধন করেন, তুমি করে ডাকেন। হঠাৎ করে একদিন যখন আপনি আপনার সন্তানটা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, সন্তানটা বাহির থেকে আসছে, আপনি বললেন যে কি ব্যাপার, আপনি কোথায় থেকে আসলেন?
সন্তান চিন্তা করবে কি ব্যাপার, আমার বাবা আমাকে সব সময় তুমি করে ডাকে, আজকে কেন আপনি করে ডাকলো? বাইরে কোনো অন্যায় করছি মনে হয়, বাবাই জানে, আজকে তো মনে হয় শনি আছে। অর্থাৎ ভয় দেখানোর জন্য যে কি ব্যাপার, টেনশন, চিন্তা। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাবাশশির হুম, অর্থাৎ তোমাদের যে সুসংবাদ, কোন সুসংবাদ? বিআযাবিন আলিম, কঠিন আযাব। তার মানে তোমাদের এই কর্মফল দুনিয়াতে যা করেছ এটার শাস্তি কঠিন থেকে কঠিন হবে, শাস্তিটাকে আরো মজবুত দেখার জন্য। মুসলমান ভাইরা রে আমার, এরপর আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপরে আল্লাহ পাক বলেন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষের এই সম্পত্তিগুলাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আপনি বলতে পারেন আপনার সম্পত্তি ছিল জমি, আপনার সম্পত্তি ছিল গাড়ি, আপনার সম্পত্তি ছিল কাগজের টাকা। আল্লাহ পাক বলেন সেদিন তোমাদের সকল সম্পত্তিগুলাকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে আমি জ্বালাবো। জ্বালানোর মাধ্যমে একটা সিলমোহর আমি বানাবো সেই সম্পত্তি দিয়ে। সেই সিলমোহর দিয়ে তাদের কপালের মধ্যে আমি দাগ দিব, তাদের পিঠের মধ্যে আমি দাগ দিব, এবং কি তাদের কোমরের মধ্যে দাগ দিব। আর সেই সিলের মধ্যে লেখা থাকবে এই লোকগুলা হলো চোরা। তার মানে একটা লেখা থাকবে সেই সিলের মধ্যে যে এরা দুনিয়াতে জাকাত দেয় নাই, চোরা। অর্থাৎ কিয়ামতের ময়দানে পৃথিবীর সকল মানুষ সেদিন দেখবে এই মানুষগুলা দুনিয়াতে থাকতে জাকাত আদায় করে নাই, সুতরাং এদেরকে এই শাস্তিটা আল্লাহ পাক দিবে। দুনিয়ার জমিনে আপনার সিগারেট যেখান, সিগারেটের আগুনটা হাতে লাগলে হাতটা জ্বলে যায়, আর সেদিন সেই আপনার সম্পত্তিকে আল্লাহ পাক সিলমোহর বানিয়ে কোনো একটা খোদাই করে আপনার কপালে মারবে, আপনার শরীরে মারবে, আপনার পিঠের মধ্যে মেরে মেরে সেদিন আপনাকে এমন শাস্তি আল্লাহ পাক প্রদান করবেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যারা দুনিয়ার জমিনে যারা যাকাত আদায় করে নাই, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের সম্পদগুলাকে সাপ হিসাবে রূপান্তরিত করবেন। তাদের এই সম্পদগুলা বিশাল আকারের সাপ হয়ে যাবে। সেই সাপগুলা বড় ভয়ঙ্কর আকৃতির একটা সাপ হবে। সেই সাপের মাথার মধ্যে চুল থাকবে, তাদের দুইটা করে তাদের চোখ থাকবে, আর তাদের চোখের নিচে আবার উপরে কালো এবং সাদা দাগ থাকবে। তার মানে সাপটাকে দেখতে বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগবে। সেই ভয়ঙ্কর সাপখানা তাদের পুরো শরীরের মধ্যে পেঁচিয়ে যাবে। গলার মধ্যে পেঁচানোর পরে সেই সাপ তাদের চেহারার মধ্যে আঘাত করবে, আর সেই সাপ বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা কানজুকা আনা মালুকা, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার সম্পদ। দুনিয়ার জমিনে তুমি বড় আদর করে সম্পদ বানিয়েছ, যে সম্পদ থেকে তুমি যাকাত আদায় করো নাই, আজকে আল্লাহ পাক সেই সম্পদগুলাকে সাপ রূপে রূপান্তরিত করে এভাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করবেন। আনা কানজুকা আনা মালুকা, সেই সাপ তাদেরকে ছবল দিবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। হযরতে বেলালের ইতিহাস আপনারা জানেন। বেলাল কত গরিব একজন সাহাবী ছিলেন। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরতে বেলাল। সৌদি আরবের সে পাহাড়গুলা হচ্ছে পাথরের পাহাড়, বালিগুলা হচ্ছে পাথরের বালি। উত্তপ্ত গরম বালিতে হযরতে বেলালকে একেবারে কাত করে শুয়ে, খালি গায়ে শুয়ে রাখতেন। হযরত আবু বকর দেখার পরে তখন বেলালকে আজাদ করে আমার রাসূলের কাছে গেলেন যে বেলালের 2 টাকা নাই, 3 টাকা নাই, 5 টাকার মালিক না। এমন সময় হযরতে বেলালকে আমার রাসূল বললেন ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, তুমি আল্লাহ রাস্তায় খরচ করো। ওয়ালা তাখশা আন
আরশি আকলালা, আরশের মালিক আল্লাহকে তুমি গরিব মনে কইরো না। অথচ বেলালের পকেটে 5 টাকা নাই। আল্লাহ রাসূল কি বললেন? আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তাখশা আন দিল আরশি ইকলালা, আরশের মালিক আল্লাহকে তুমি গরিব মনে কইরো না। আপনি যে দেন না, আপনার তো দিতে মন চায় না, বড় কষ্ট হয় আপনার টাকা দিতে। যাকাত দিবে, যেটা আপনার উপর ফরজ, যেটা আপনার উপর ফরজ সেটাই আপনি দেন না। কেন দেন না? আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, সারা পৃথিবীর মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, পশু পাখি সবাই যদি একসাথ হয়ে যদি আমার কাছে চায়, তাদের মনে যা চায় একই সাথে চায়, সমস্ত পশু পাখি, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা সকলের সকল আশা যদি আমি মুহূর্তের মধ্যে আমি পূরণ করে দেয়, আমার খাজানা থেকে বিন্দু পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। তো আপনি এত টেনশন করতেছেন কেন? আপনি তো মনে করছেন যে আপনি যাকাত দিলে আপনার সম্পদ কমে যাবে। না না, আপনার সম্পদ কমবে না। আপনার গ্লাসের মধ্যে এক গ্লাস পানি আছে, আর পানি তো ভরবে না। পানি কমান আবার দেন, পানি কমান আবার দেন। আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহ দিবে, দান করবেন দিবে। আপনি যেটা আছে এটাই রেখে দিচ্ছেন, বাকি তো আপনার বরকত হওয়ার তো কোনো আশঙ্কা নাই। এক গ্লাস পানির মধ্যে যদি পুরা পানি থাকে, আর তো দেওয়ার কোনো সুযোগ নাই, পড়ে যাবে, বাইরে পড়ে যাবে। এজন্য গ্লাসে পানি আছে, সম্পদ আছে, আপনি দেন না আল্লাহ রাস্তায়, আল্লাহ পাক ব্যবস্থা করে আপনাকে দিয়ে দিবে। সুতরাং ইসলামের শরিয়াতে যাকাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। নামাজ না পড়লে যেমন আপনি জাহান্নামে যাবেন, যাকাত তেমনইভাবে সমতুল্য একটা ফরজ বিধান। এটা না কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য যারা মোটামুটি সম্পদশালী রয়েছে, টাকা পয়সা, আপনার ব্যক্তিগত টাকা পয়সা বাদ দিয়ে ঘর বাড়ি, আপনার জায়গা, হ্যাঁ, ব্যবসার জায়গা নয়। যেমন আমাদের খোরশেদ ভাই জায়গার ব্যবসা করে, ওনার প্রত্যেকটা জায়গা থেকে জাকাত দিতে হবে। আর যারা জায়গার ব্যবসা করে না, এমনি ফসলি জমি করবেন, মানে ধান করার জন্য আপনি জায়গাটা কিনলেন, আপনি ধান করার পরে সেই ধান থেকে যাকাত দিতে হবে। যারা দোকানদারি করেন, দোকানের সমস্ত মালকে হিসেব করে সেখান থেকে আপনি যাকাত দিতে হবে 40-1। ব্যক্তিগত ঘর আছে 5 তালা, 5 তালায় আপনি থাকেন, দিতে হবে না। কিন্তু 1 তালায় আপনি থাকেন, 4 তালা ভাড়া দেন, 4 তালা ভাড়ার যাকাত দিতে হবে। না হলে ওই কবর নিচে ফিরার জন্য ওয়েট করে। কি যে মাইটটা আপনারা দিবে, এটা কথা আমি তো আপনাদের ভাড়া করা ইমাম সাহেব কিছু বলতে পারতেছিল। ওই আবু বকর যেরকম করছিল, ফিরাইয়া যাকাত দিছিল। ইসলামের শরিয়াতে প্রথম তো এমন ছিল, যাকাত আদায় করবে না মানে কলার ধইরা পিড়াইয়া ওদের থেকে কি নিছে? যাকাত নিছে। এখন তো আমরা তো পারি না। তাহলে আপনারে সর্বোচ্চ বুঝানোর ক্ষমতা আমার, আপনারা আমি বুঝাচ্ছি, আপনি আপনার যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করে দেন। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সম্পত্তিটাকে হিসেব করে গরিব দুঃখীদের মধ্যে আপনি যাকাতটা দিয়ে দেন। না হয় আল্লাহ রাসূল আগেই বলেছিলাম যে আল্লাহ রাসূল আপনার ব্যাপারে আশঙ্কা করতেছে, না জানি আপনার পুরো সম্পত্তি চলে যাবে, পুরো সম্পত্তি চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক দিয়ে সকল বলি আমিন।